কিন্তু অপরাধী। কথা বোঝেন নাই? ইবলিসও আল্লাহর হুকুম মানে নাই, আদমও আল্লাহর হুকুম মানে নাই। কথা বোঝেন নাই? কিন্তু ইবলিসকে আল্লাহ ক্ষমা করে নাই, আদমকে ক্ষমা করছে। সুবহানাল্লাহ। ইবলিস নিজের অহংকার প্রকাশ করেছে এবং এই ভুল করার পরে আল্লাহর কাছে মাফও চায়। এই জন্য আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আদমকে ক্ষমা করলেন। কতদিন পর? 350 বছর যাবত আদম হাওয়া কান্না করেছে, একটা ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আদম হাওয়ারে ক্ষমা করে দিলেন 350 বছর পর। যেই সময় আল্লাহ ক্ষমা করেছিলেন আদম হাওয়াকে, ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়। কোন সময়? ফজরের নামাজের সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় আদম হাওয়াকে ক্ষমা করলেন, আদম হাওয়ার সাক্ষাৎ হয়ে যায়। এরই শুকরিয়া স্বরূপ হযরতে আদম আলাইহিস সালাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ প্রথম আদায় করেন। কোন সুবহানাল্লাহ। এবারে আসেন জোহরের নামাজ। জোহরের নামাজ এমন একজন পয়গম্বর ছিল যেনাকে রব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছেন। পয়গম্বরের নাম কি? জোরে কন, জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। 80 বছর বয়স। কেউ বলেছেন বয়স বেশি হতে পারে, আবার কেউ বলেছেন কম। এক কথায় বার্ধক্য জীবন আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন একটা নেক সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বিবি হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইল দান করলেন। এই ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, পিতার সঙ্গে চলাফেরার উপযোগী হয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মহব্বতে তাবলীগের কাজের মধ্যে একটু কমতি নিয়ে আসলো। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইল, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম নবী চিন্তা করলো যে স্বপ্ন কি আল্লাহ দেখাইল নাকি শয়তানের পক্ষ থেকে দেখলাম। স্বপ্ন হলো 3 ধরনের। মনে আছে আপনাদের? এক জুম্মায় বলছিলাম স্বপ্ন হলো 3 ধরনের। একটা হলো তাসিলুম মিনাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে, গভীর রজনীতে দেখে, সুস্থ অবস্থায় দেখে। এই স্বপ্নের তাবির কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, অন্তর থেকেই ফয়সালা হয়। আর একটা স্বপ্ন হলো তাসিলুম মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখা। আর একটা হলো নফসের ধোকায় দেখা। যেই কাজটা আপনি বেশি করেন ওই কাজটাই আপনি স্বপ্নের মধ্যে করতেছেন। হাফেজ সাহেব যারা আছে দেখবেন যে কোরআন শরীফ 7 দিন রাত 24 ঘন্টার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। রাত্রের বেলায় শুয়ে শুয়ে, এমন অনেক ছাত্র ভাই আমার রাত্রে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কি এটা হলো? তাসিলু মিনাল্লাহ, তাসিলু মিনাশ শাইতান। আর একটা হলো নফসের ধোকায় মানুষ স্বপ্ন দেখে। ইব্রাহিম নবী চিন্তা করলেন যে নবীদের স্বপ্নটা কখনো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আমার ভাইরা, ইব্রাহিম নবীর বুঝতে বাকি রইল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। বাবারে, আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ অর্ডার করেছি তোমারে জবাই করতেছি, তোমার মত কি? এবার ইসমাইল ডেকে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা গো, আপনি তাই করুন যে যাহা আপনাকে অর্ডার করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমার ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। এইদিকে মিস্টার ইবলিস ইসমাইলের মা হাজেরাকে এসে বলে, হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম কোথায় নিয়ে গেছে জানো? তাকে কুরবানি করব, জবাই করব। কে বলছে কথা? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নাকি কথা বলছে কুরবানি দেওয়ার জন্য।
তখন বিবি হাজারা কয়, তোরে চিনি ফেলছি, তুমি শৈল মিস্টার ইবলিস। ইব্রাহিমের আল্লাহ তোর কি আল্লাহ নয়? এই ইবলিস শোন, এইরকম যদি 1000টা ইসমাইল আমার থাকে আর আল্লাহ যদি কুরবানি দিতে বলি, আমি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই যে খানায় কাবা রয়েছে এই দিকে নিয়ে যাচ্ছে কুরবানির জন্য। 3টে জায়গায় শয়তান বাধা দিয়েছিল, ইব্রাহিম নবী পাথর মেরে মেরে তাড়ায়া দিয়েছে। প্রথম জায়গাটার নাম হলো জামরাতে আকাবা, দ্বিতীয় জায়গাটার নাম হলো জামরাতে উলা, তৃতীয় জায়গাটার নাম হলো জামরাতে উস্তা। এই 3টে জায়গায় হাজী সাহেব যারা হজ করতে যায়, 3 জায়গায় 3টে জামরাতে শয়তানের উদ্দেশ্যে 49টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এখানে কেউ হাজী সাহেব আছেন? হাত তোলেন তো দেখি। আর কেউ আছে? 3টে জামরাতে 49টে কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানের উদ্দেশ্যে। জামরাতে আকাবা, জামরাতে উলা, জামরাতে উস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইয়া, আমার ভাইরা ছুরি চালাইতেছ, কুরবানি দেবে। এমন সময় আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম থেমে যাও, তোমার এটা ছিল রবের পক্ষ থেকে পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো। তোমার ইব্রাহিমকে আমি ফেরত দিলাম আর তোমার ইসমাইলকে আমি ফেরত দিলাম, আর ইসমাইলের পরিবর্তে এক মহান জন্তু, একটা দুম্বা কুরবানি দেওয়ার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মুসলমান যতদিন দুনিয়া থাকবে কিয়ামত পর্যন্ত কুরবানি করতে হবে। এটা হলো মুসলমান। আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আল উযহিয়া, কুরবানি কি? আল্লাহ নবী বললেন, সুন্নাতি আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কোন আজ আমরা কুরবানি দেব, ছেলে পেলেরা দেবে, নাতিপুতিরা দেবে, 14 গোষ্ঠী ধরে কুরবানি দিতে হবে। কিয়ামতের আগ পর্যন্ত এই বিধান চালু থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে কুরবানি যখন দেয়, সময়টা ছিল হলো জহরের সময়। কোন সময়? জহরের সময়। আল্লাহ ইসমাইলকে ফেরত দিলেন, ইসমাইলের পরিবর্তে আল্লাহ দুম্বা দিয়ে দিলেন। ইসমাইল ফেরত পাওয়ার পর ইব্রাহিম নবী এরই শুকরিয়া স্বরূপ সর্বপ্রথম জহরের 4 রাকাত নামাজ আদায় করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ কে আগে আদায় করেছেন? কোন নবী? আদম আলাইহিস সালাম জহরের নামাজ, ইব্রাহিম নবী। এবারে আসেন আসরের নামাজ। কেউ বলেছেন সুলাইমান নবী, আবার কেউ বলেছেন ইউনুস আলাইহিস সালাম প্রথম আদায় করেছেন। মাগরিবের নামাজ হজরতে দাউদ আলাইহিস সালামের মাগফিরাতটা মাগরিবের সময় কবুল হয়, এই জন্য তিনি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেন। আর এশার নামাজ আমার নবীর উপর সর্বপ্রথম ফরজ হয়। এই সমস্ত নামাজগুলি একত্রিত করিয়া মায়ার নবী মিরাজ থেকে উম্মতি মুহাম্মাদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা পড়ি না, পড়লে পড়ি জুম্মার নামাজ, বাকি সপ্তাহে আসর জোহর এশা মাগরিব নাই। কথা ঠিক না ভাই? ঠিক। জুম্মার নামাজ পড়তেছি 2 রাকাত, ইমামের পেছনে 2 রাকাত পড়ার পর পরে সুন্নত 4 রাকাত বাদ দিয়ে দৌড় মারে, এমন মুসল্লি আছে না নাই? আস্তে 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 দেরি করে, খুতবাও পায় না। পূর্বের সুন্নত 4 রাকাতের কথা বাদই দিলাম, অনেকে খুতবাই পায় না, এমনও মুসল্লি আছে না নাই? অবশ্যই নামাজ সম্পর্কে আপনার গুরুত্ব থাকা লাগবে। আল্লাহ এই নামাজ কিয়ামতের দিন মুখের মধ্যে ছুরি মারবে যে নে বেটা তোর আমল, এই আমলের দরকার নেই। এমন নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে গুরুত্ব, ঈমান, ইয়াকিনের সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনম্রতার সঙ্গে, খুশুর সঙ্গে। বান্দা যখন আল্লাহর গোলামিত্ব প্রকাশের জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহ কয় তুমি বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে।